কি অবস্থা সবাই সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, দিনাজপুর বোর্ড 2026-এর ক বিভাগে যে বীজগাণিতিক রাশির ম্যাথটা এসেছিল 2 নম্বর প্রশ্ন সৃজনশীল, সেটাই আজকে আমরা দেখব। তো দেখো, এখানে একটা রাশি দেওয়া আছে এবং এখানে আরও একটা রাশি দেওয়া আছে। তো ক নাম্বার প্রশ্নটা সম্পূর্ণই আলাদা, এই দুইটা রাশির সাথে কোনো সম্পর্ক নেই। আমরা দেখতে পাচ্ছি এই প্রথম রাশিটার সাহায্যে খ নাম্বার অঙ্কটা করতে হবে এবং দ্বিতীয় রাশিটার সাহায্যে আমরা কি করতে পারবো, গ নাম্বার অঙ্কটা করতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথমেই ক নাম্বারের প্রশ্নটা দেখি। ক নাম্বারের প্রশ্নটা আছে এরকম আমাদের, যে x² + 1 = 5x। এক্ষেত্রে আমাদের বলছে যে x - 1/x এর মান নির্ণয় করো। তো আমরা জানি এই ধরনের অঙ্ক অনেকই সোজা। তো দেখো, আমাদের দেয়া আছে কি, এই রাশিটা নিয়ে আমরা কাজ শুরু করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে শুধুমাত্র কি লাগবে, এক্স। তাহলে যেহেতু এখানে x² আছে, x² থেকে x আনতে গেলে আমরা কি করব, আমরা প্রথমত x দ্বারা ভাগ করে দেব। তো এই রাশিটার উভয় পক্ষে আমরা কি করতেছি, দেখো x দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে কাটাকাটি করে আমাদের কি আসতেছে, দেখো প্রথমটা আসতেছে x, পরেরটা আসতেছে কি 1/x = কত, 5। আচ্ছা, এখন এখানে আমাদের প্লাসের মানটা আসছে, কিন্তু প্রশ্নে চাওয়া হচ্ছে মাইনাসের মান। আচ্ছা, আমরা খুব সহজেই আমরা এই মানটা বের করে নিতে পারবো কীভাবে, আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এরকম, আমরা যদি মাইনাস থেকে প্লাসে যেতে চাই, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। যে দেখো, আমরা জানি, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে a - b হোল স্কোয়ার, দেখো এই সূত্রটা কি আছে, আমরা জানি a + b হোল স্কোয়ার - 4ab। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, তো সেই লক্ষ্যে আমরা যেটা করতে পারবো, তাহলে আমরা এখানে লিখতে পারবো, অতএব x - 1/x হোল স্কোয়ার = কি, x + 1/x হোল স্কোয়ার - 4 × x ইন্টু কি 1/x। এর জায়গায় আমরা কি বসাচ্ছি, x বসাচ্ছি, আর b এর জায়গায় কি বসাচ্ছি, 1/x বসাচ্ছি। আচ্ছা, তাহলে বা পরের লাইনে এটা যদি আমরা পাশে রুট করে দিই, তাহলে দেখো প্লাসের মানটা কি আছে, 5। আমরা এই 5 মানটা বসাই দিলাম, 5² - 4, x এখানে কাটাকাটি চলে যায়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অ্যান্সারটা কি আসবে, 25 থেকে কত বিয়োগ, 4 বিয়োগ। আচ্ছা, 25 থেকে আমরা 4 বিয়োগ করলে কত পাই, √21। তো দেখো, 1 নম্বরের অ্যান্সারটা আমাদের কি আসতেছে, আমাদের অ্যান্সারটা আসতেছে √21। ওকে, ক নম্বরের কাজ শেষ। আমরা এবারে খ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো, খ নাম্বার প্রশ্নটা অনেক সোজা। এই ধরনের অঙ্ক এর আগেও অনেকবার বোর্ডে এসেছে এবং বলা যায় যে এগুলো সবচেয়ে সোজা টাইপের অঙ্কগুলো এবার এসেছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে y⁴ একটা রাশি দেওয়া আছে। তো আমরা যদি এই যে -y⁴ বামে নিয়ে আসি, তাহলে কি হবে, y⁴ + 1/y⁴ = কত, 527। আচ্ছা, তো আমাদেরকে এবার লক্ষ্য করতে হবে যে প্রশ্নে কী চাওয়া হচ্ছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের কি রয়েছে, এখানে y⁴ দেখতে পাচ্ছি, আবার একটা কিউব দেখতে পাচ্ছি। এই ধরনের যদি আমরা কোনো একটা রাশি থাকে, তাহলে আমরা যেটা চিন্তা করব, এখানে ছোট পাওয়ারটা চিন্তা করব। দেখো, এখানে ছোট পাওয়ারটা কিন্তু কি y³। তাহলে আমরা কি করব, এই রাশিটাকে y³ দ্বারা ভাগ করে দিব। তাহলে y³ দ্বারা ভাগ করলে এখানে হবে y³, এখানে হবে 110 + 1/y³ = 0। তার মানে আমাদের বের করতে হবে y³ + 1/y³ = কত, 110। আমরা যদি এইটা আনতে পারি, তাহলে এটাকে রিভার্স করলে অর্থাৎ লসাগু করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে a² + b² ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তাহলে a² প্লাস কি হবে, b²। আচ্ছা, এবার দেখো, আমাদের a² + b² দুইটা কিন্তু সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা জানি সূত্রটা একটু যদি আমি লিখি, তাহলে সূত্রটা এরকম, a² + b²। একটা সূত্র এরকম, a + b হোল স্কোয়ার - 2ab। একটা সূত্র এরকম, a - b হোল স্কোয়ার + 2ab। আচ্ছা, প্রশ্নে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা উপরের সূত্রটাই হচ্ছে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো, তাহলে এই সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, a
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। ওকে, এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমবার সবসময় প্লাসের সূত্র প্রয়োগ করব এবং পরের বার অঙ্কের প্রশ্ন দেখে আমরা চিন্তা করব এখানে আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করব না মাইনাসেরটা। তো দেখো আমাদের এটা কাটাকাটি গেল, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y², তারপর হোল স্কোয়ার, মাইনাস 2 পাশে প্লাস 2, তাহলে কি হবে 5 2 9। ওকে, তাহলে 5 2 9কে রুট করলে কত হয় দেখি, 5 2 9কে রুট করলে হয় 23। ওকে, তাহলে আমরা স্কোয়ারটা পাশে রুট করে দিই, ওয়াই স্কোয়ার প্লাস 1/y², রুট করলে কত যাচ্ছে 23। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু আগে বললাম যে এইবার আমরা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, এটা আমরা কীভাবে বুঝবো, আমরা বুঝবো হচ্ছে প্রশ্ন দেখে। প্রশ্নে এখানে কি আছে, আমাদের y³ প্লাস 1/y³ এর মান বের করতে হবে, যার ফলে আমরা এখানে প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তো আমরা যদি এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, মাইনাস 2 পেশে গেলে প্লাস y প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু কত 25। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি y প্লাস 1/y ইকুয়াল টু কত 5। এবার আমরা দুই পাশে ডিরেক্ট আমরা কিউবের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমরা দুই পাশে কি করে দেব, কিউব করে দেব। আচ্ছা, এখানে সাইড নোট দিবা অবশ্যই। আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দেখো আমরা সূত্র কি জানি, আমরা সূত্রটা জানি এরকম যে এই যে a প্লাস বি হোল কিউব। ওকে, তাহলে a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এটা একটা সূত্র আছে এবং এটার একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে a³ প্লাস b³ প্লাস এ দুটো থেকে 3ab কমনলি কি আসতেছে ইন্টু a প্লাস b। আমরা কিন্তু এই সূত্রটা এবার অ্যাপ্লাই করে দেব। ওকে, তাহলে অ্যাপ্লাই করি, তাহলে a³ প্লাস b³ দেখো প্লাস 3ab ইন্টু কি a প্লাস b। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা দেখতেই পাচ্ছি যে কিউব করার ফলে ডান পাশে আসে 125 এবং এইখানে y প্লাস 1/y এর একটা মান চাওয়া হচ্ছে। আমরা ঠিক যদি এক লাইন উপরেই আসি, দেখো আমরা y প্লাস 1/y এর মান কিন্তু জানি 5, এই 5 ভ্যালুটা আমরা এখানে বসায় দিব। তাহলে কি দাঁড়াচ্ছে y³ প্লাস 1/y³ y কাটা 3 × 5 1 to 5। ওকে, তাহলে এইখান থেকে y³ মাইনাস 1/y³, এই যে 125-এর থেকে এই যে আমরা যদি 15 বিয়োগ করে দিই তাহলে কত পেয়ে যাব 100, আমরা 10 পেয়ে যাব। ওকে, এখন জাস্ট আমরা কি করব, লসাগু করে দেব। লসাগু করলে কি হবে y³ এখানে y পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 110। দেখো আমরা y³ পাশে গুণ করে দিব, তাহলে y⁴ প্লাস 1 ইকুয়াল টু কত 110 y³। এবার এটা মাঝখানে নিয়ে আসলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এই গেল আমাদের হচ্ছে খ নাম্বার অঙ্কটা। এবার আমরা চলে আসব গ নাম্বার অঙ্কটাতে। দেখো গ নাম্বার অঙ্কটাতে এম আছে, এম দিয়ে যে রাশিটা আছে সেটা আমাদেরকে নিতে হবে। এখানে বলা হচ্ছে m² মাইনাস 2√30 ইকুয়াল টু 11। এখান থেকে চাওয়া হচ্ছে যে m⁸ মাইনাস 1 ডিভাইডেড বাই m⁴। আচ্ছা, এটা ভাঙলে আমরা জানি যে এখানে কি আসবে, এখানে পাওয়ার 4 এর ম্যাথটা চলে আসবে, যার ফলে আমাদেরকে কি বের করতে হবে, আমরা একটু ক্যালকুলেশন করে নিব আসলে যে এটা আসলে এই ফরম্যাটে চলে আসতেছে। তাহলে এই ফরম্যাট আসলে আমাদেরকে m+1/m এবং m-1/m এই ধরনের মানগুলো আগে থেকে বের করে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করি m² ইকুয়াল টু 11 প্লাস 2√30। অনেকে এই যে 2√30 এই টাইপের ম্যাথগুলো আসলে ভাঙতে অনেকের প্রবলেম হয় যদি জটিল আসে। এটা যদিও ছোট, আমরা চিন্তাই করতে পারছি যে 5×6 কত 30, আবার 5×6 যোগ করলে কত 11। সো অঙ্কটা আমাদের সিম্পলি হয়ে যাবে। কিন্তু যদি একটু ঝামেলাপূর্ণ অঙ্ক দেয় সংখ্যাগুলোর দিক দিয়ে, সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এই সামনের 11টা আছে না,
এইটা নিয়ে কাজ করেই আমরা যে এটাকে 2ab হিসাবে ভাঙবো এই মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, এর মান কীভাবে বের হবে, এই যে সামনের 11টা আছে এর সাথে 1 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, রুট করে দিব। তাহলে কত হবে, 12/2 6। তাহলে একটা আসতে থেকে দেখো √6। আবার বি এর মান কীভাবে বের করব, এই যে সামনে 11 আছে এটার সাথে আমরা 1 বিয়োগ করে দিব, আবার 2 দিয়ে ভাগ করব, তারপর রুট। তাহলে কত হলো 10/2 5, তাহলে হবে √5। দেখো কিন্তু আমরা চিন্তাও করতে হচ্ছে না, ইজিলি আমাদের এই অঙ্কটা চলে আসতেছে কীভাবে ভাঙবো আমরা। এরপরে যেটা আমরা করব, তাহলে ভেঙে লিখব, এটাকে লিখলাম 2√6 √5। আমরা এবির মান পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ার কী হবে, √6 হোল স্কোয়ার, আর বি স্কোয়ার কী হবে, √5 হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু মিলে গেছে, আমাদের কিন্তু এই যে দেখো এই 6 আর 5 যোগ করলে কিন্তু 11, এইগুলা আমরা গুণ করে দিলে কী হবে 2√30, 5 6 30। আচ্ছা, তারপরে দেখো আমরা এম স্কোয়ারের মান কত পেয়ে যাচ্ছি, √6 প্লাস √5 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এম এর মান পাচ্ছি কি, √6 প্লাস √5। এখন আমাদেরকে বের করতে হবে 1/m। তাহলে 1/√6 প্লাস √5, আমরা জানি এটা কি করতে হয়, এখানে এদের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হয়, √6 মাইনাস √5, নিচেও √6 মাইনাস √5। তাহলে নিচে 1 হয়ে যাবে আর উপরে √6 মাইনাস √5 আসবে। ওকে, তাহলে দেখো 1/m এর মান পেয়ে গেছি, m এর মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা যোগ করব, m প্লাস 1/m কী হবে, তোমরা যদি এই দুটো যোগ করে দাও তাহলে √5 গুলো মাইনাস আছে, কাটা চলে যাবে, তাহলে যোগ করলে আসবে 2√6, আর দেখো তাহলে বিয়োগ করলে আসবে, এখানে √6 কাটা যাবে, √5 গুলো যোগ হবে, তাহলে আসবে 2√5। ওকে, তারপর আমাদের প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা আমাদের এরকম ছিল, উপরে ছিল কি m⁻8 - 1 ডিভাইডেড বাই কি m⁻4। তো এটাকে যদি তোমরা ভেঙে ফেলো কি আসতেছে, m⁻4 মাইনাস 1/m⁻4। তো আমরা যেটা করব এখন, এটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা আসতেছে প্লাসের মান, একটা আসতেছে মাইনাসের। দেখো এই যে মাইনাসের, এটাকে আবার আমরা ভাঙতে পারবো, কীভাবে ভাঙতে পারবো, তাহলে এটাকে আমরা ভাঙবো, আর হচ্ছে এই যে বাম পাশেটা m স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এটা আমরা সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে m প্লাস 1/m a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরেরটা কি আসতেছে, একটা আসতেছে m প্লাস 1/m আর একটা আসতেছে m মাইনাস 1/m। দেখো এই ধরনের মানগুলো কিন্তু আমরা জানি, আমরা এই যে জানি প্লাসের মানটা কত 2√6 আর মাইনাসের মানটা কত 2√5, বসায় দাও। তাহলে এই যে প্লাসের মানটা বসাই দিলাম 2√6, তারপর স্কোয়ার মাইনাস 2। ওকে, আবার প্লাসের মান 2√6, মাইনাসের মান কত 2√5। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে 6, আচ্ছা 24 থেকে 2 বিয়োগ, এটা হবে 4√30। তাহলে এটা 22 ইন্টু 4√30, তাহলে কি আসতেছে 88√30। তো দেখো অঙ্কটা আমাদের শেষ এখানেই, অনেক ইজি অঙ্ক ছিল। আশা করি তোমরা সবাই অঙ্কটা পেরেছিলে। তো তোমরা এই অঙ্কটা মিলিয়ে নাও, আর নতুন যারা আছো তারা দেখো যে এবার প্রশ্নটা অনেক সোজা হয়েছে, বাট তোমাদেরকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।